দিন পর্যন্ত একটা অক্ষরের কোনো পরিবর্তন হয় নাই, বলেন ঠিক কিনা? এই কোরআন কারীমের দাওয়াত দিতে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কথা বললেন, কোরআন মাদানের 50 বছর কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে কোনো তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ নিজামী, খামরুজ্জামান কাদের মোল্লা, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী কিনা ভুল মিথ্যা মামলা দেয়া ফাঁসির দড়ি গলায় দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, আল্লামা সাঈদী বেঁচে ছিল, তাকেও দুনিয়ায় থাকতে দিল না। আজকে যদি বেঁচে থাকতো আমরা জেলখানা থেকে বের হতো কি হতো না? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হয়, আমাদের জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয় না, বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে জেলখানার ভিতরে থেকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে মিশন পুশ করে দুনিয়ার পানি বিদায় করে দিয়েছে। এরপরে একটা বছর যায় নাই, জালেমের পতন হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, দেশ স্বাধীনের পরে আমি পিরোজপুর গিয়েছিলাম আল্লামা সাঈদীর কবর জিয়ারত করার জন্য। যাওয়ার পরে তার মেজ ছেলে শামীম সাঈদীর সাথে দেখা হয়ে গেল, উপরতলা বসে রইল। আমাদের বলছে, হুজুর আপনার কোথা থেকে আসছেন? বলে আমরা বগুড়া জেলা থেকে। যখন নামটা বলেছি, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান কাঁদছে, হায় রে আমার আব্বা জীবন দশায়। বগুড়া জেলার মানুষের কথা বলে নাই, কারণ আমার আব্বার যখন ফাঁসির রায়টা হয়েছিল, বগুড়া জেলার মানুষগুলো নারী পুরুষ জীবনটা পর্যন্ত পেয়েছিল, বলেন ঠিক কিনা? এই যে শাহজাহানপুরে ঘটনা আপনারা জানেন না, নারী পুরুষ শিশু সহ জীবন দিয়েছিল, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলছিলাম আপনার বড় ভাই রাফিক সাঈদী আল্লামা সাঈদীর প্রথম সন্তান, অল্প বয়সে 46 বছর বয়সে মারা গেছে। তার আজকে 59তম জন্মদিন চলতেছে। এই দিন আল্লাহ জমিনে পাঠাইছিলেন, কিন্তু জেলখানায় যখন গেলেন, বাবার সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, বাবার নির্যাতনের কথাগুলো যখন সন্তান হয়ে শোনে, সন্তান সহ্য করতে পারে না। সন্তানটা বাবার নির্যাতনের দৃশ্য দেখে হাঁটাটা পরিষ্কার করে ওই জায়গায় কোর্টে ট্রাইব্যুনালে মারা গিয়েছে। 2013 সালে মারা গেছে। ছেলে মেজো ছেলে শামীম সাঈদী আমাদের সাথে কথা বললেন। আমরা বললাম, ভাইজান আপনার আব্বা বেঁচে ছিল, আপনার আব্বার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা আমরা জানতে চাই। বলেন তো, যে বয়সের লোক দাদা নাতির সাথে মেলামেশা করবে, ওঠা বসা করবে, খেলাধুলা করবে, সেই বয়স্ক মানুষকে যে নির্যাতন করা হয়েছে, ইতিহাস বলবে না, কে বলেন ভুলবে? ভাইরা আমার, শামীম ভাই বলেন, ভাইজান আল্লামা সাঈদীর জীবনে কোনো চাওয়া ছিল কিনা আমরা জানতে চাই। বলে আমার আব্বার জীবনে 2টা চাওয়া ছিল, আর কোনো বাকি চাওয়া ছিল। বলে কি চাওয়া? বলে 1 নম্বরে চাওয়া হলো, আমার আব্বা চাইছে আমি 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছি, আমাকে যদি জালেম সরকার মুক্তি দিয়ে দেয় আমি একটু কোরআনের ময়দানে কথা বলবো, কিন্তু আমাকে মনে হয় জালেম সরকার মুক্তি দিবে না। বাবা স্বামী, আমি যদি ময়দানে কোরআনের ময়দানে কথা বলি, আমার কথাগুলো কি মানুষ কান্দে শুনবে, মানুষ আসবে? শামীম সাঈদী চোখের পানি ছেড়ে কান্দে, বলে আব্বা কি বলেন? আপনি যদি কোরআনের ময়দানে যান, বাংলাদেশে এমন কোনো মাঠ নাই, যত নেতা নেত্রী দেখেন না কেন, সমস্ত বক্তাগুলো সমস্ত নেতাগুলো যদি এক মঞ্চে কথা বলে, আর আপনি আল্লামা সাঈদী যদি এক মঞ্চে কথা বলেন, আপনার মঞ্চে লোক সব চাইবে বেশি হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আজকে 4 বছর পরে আজহারি চলে আসছে। আসার পরে আমাদের বাংলাদেশে মাঠ নেই, 4, 5, 10 বড় মাঠ একসাথে করে দিল, লোকজন তাই জায়গা হয় না। কি বলেন? দেখেন না একটা মাহফিলে। আর আল্লামা সাঈদী 13 বছর পরে যদি খালি একটা মঞ্চে সাহস পাইতে, যে একটু কথা বলার সময় পাইতো, আমার মনে হয় বাংলাদেশে ওইরকম মাটি তৈরি হয় না। কি বলেন? আর ইসলাম বিজয়ের জন্য আমরা যতই বলি মানুষ আসে না। আল্লামা সাঈদী যদি একবারে সে ইসলামের ডাক দিত, আগামীর সংসদ একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের সংযোগ হয়ে যেত। কি বলেন ঠিক কিনা মুসলমান? কারণ তিনি সারা জীবনে এটাই চাইছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। ভাইরা আমার, শামীম ভাইকে বললাম, ভাই
আপনার আব্বার জীবনে আর কি আশা আছে কেউ জানতে চাই? বলে আমার আব্বা বলেছিল আমার যে আমি সারাটা জীবন খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি মারা যাওয়ার পরে খুলনা মাদ্রাসা মসজিদের পাশে যেন আমার কবরটা হয়, এছাড়া আমার বাকি কোনো কিছু চাওয়া পাওয়া নাই। কিন্তু আল্লামা সাঈদী মারা গেছে, ঢাকা শহরে জানাজা করতে দেব না, সেই পিরোজপুরে নিয়ে যাওয়ার পরে জানাজা হয়েছে, তার সন্তানগুলোকে বাধা দিয়েছে। তার ছেলে সন্তান শামীম ভাই বলে আর কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, আমরা মরা মানুষটা দিয়ে কি করবো? তার উপরে আমার আব্বাকে সঠিক মতো জানাজা আমাদের পড়াইতে দেয় নাই। আমার ভাইরা, আজকে তোমরা যাকে বাধা দিয়া বিভিন্ন জেলা বিভিন্ন রাষ্ট্রে পালাইয়া গেছো, আজকে তোমাদের যদি মৃত্যু এই রাষ্ট্রে হয় তাহলে কি অবস্থা হবে আপনি একটু জবাব দেন। আমরা কয়েকদিন আগে ফেসবুকে পত্রিকায় দেখলাম যে আমাদের আপার বলে ক্যান্সার হয়েছে। আপা ভারত আছে, জানেন না আপনারা সবাই? তা আপার যে ক্যান্সার হয়েছে, আপা যদি ভারতে মারা যায় আর মোদী সাহেব যদি ইমামতি করে জানাজা করে, তাহলে বলেন তো কত বড় জান্নাত পাইব? জানা আশা করা যায়? জিভের জানাজা করলে কাম হবো? ওর মতো শয়তান নমরুদ ফেরাউনের মধ্যে সবচেয়ে বড় শয়তান। ও যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছে, আলেমদের ক্ষতি করেছে, হাজার হাজার আমার যুবক ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, কাজী ওর জানাজার এরকম দৃশ্য হবে না। কি বলে? ওর জানাজা ইংরেজি হবে, মোদি জানাজা করবে, মারা যাবে, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, সরাসরি জাহান্নামে চলে যাবে। কি বলে? আজকে আল্লামা সাঈদী মারা গেছে, সাঈদীর জানাতে আপনার কবর জিয়ারত করার জন্য শুধু বাংলাদেশ থেকে নয়, রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে তার জন্য দোয়া করার জন্য যাচ্ছে, প্রত্যেকটা দিন যায়। আর ওর বাপের মাজারে কুত্তা পেশাব করতে যায় না, এই স্বাধীনের পর দেখেছেন আপনারা? কেউ যায় না। 32 নাম্বার ছেলে পেলেগুলো আমার যুবক ভাইরা 36 নাম্বার করে দিছে। কি বলে দেখি আমার ভাইরা? এই জন্য আপনি আগের উপরে আগের যুগে তাকায় দেখবেন, যারা কোরআনের যারা কথা বলেছে, নবীদের নির্যাতন আছে গাইছে গাইছে নাই, নমরুদ ফেরাউনগুলো ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ন্যাংরা মশা তারা বিদায় করেছে, কি করে নাই? আর এই ফেরাউনকে নীল নদের চুবাইয়া মেরেছে। আর বর্তমানে নব্য ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মাধ্যমে বিদায় করেছে। বলেন ঠিক কিনা? ছেলেপেলে যখন গণভবনে ঢুকে গেল, ওই দিন যদি সেনাপ্রধান যদি বাঁচায় না দিলেন, পালিয়ে যদি যেতে সহযোগিতা না করলেন, বিচার ওই দিন হয়ে গেলেন। কি বলেন? এতদিন অপেক্ষা করা লাগে বলে? হ্যাঁ, ছেলেপেলে যেভাবে ঢুকছিল, যার পর দেখলো যে কয় আমি নামাজ পড়ি, আসলে তাহাজ্জুদ করি, এলাকার জন্য মনে তাই মনে আমাদের প্রধানমন্ত্রী তাই করে, যা পাইল কি মদের বোতল, দায় নামাজ মারতে পাওয়া গেল মদের বোতল। এরপরে যখন ডিপ ফ্রিজ গুলো খোলা হলো, ওখানে পাওয়া গেল কি জানেন? হরিণের রান, মুরগির রান, খাসির রান। আর জনগণের বলে বস্তুর দাম বেশি, আপনারা কাঁঠাল খান। হ্যাঁ, আমাদের বলে কাঁঠাল খান, উনি খায় মুরগির রান। এই তো অবস্থা। আর কি সেই দিন আছে? আর ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে সূরা রহমানের ভিতরে মানুষ যখন জান্নাতের ভিতরে পৌঁছে যাবে, হাজার হাজার নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় দিবে। আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ হাসরের ময়দানে যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান বিচারগুলো যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের পক্ষে যারা থেকেছে, আল্লাহর হুকুম যারা মেনেছে, নবীর আদর্শ মেনে যারা কবরে যারা চলে গেছে, এই লোকগুলোকে যখন কিয়ামতের ময়দানে বিচার কমপ্লিট হয়ে গেল, বিচার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের ভিতরে বসতে দিবেন। এইরকম মাহফিলের একটা আয়োজন করা হবে। আয়োজন করার পরে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দেন, দাউদ রে, তোর উপরে জাবুর কিতাবে নাযিল করেছিলাম, তোদের সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি দান করেছিলাম। দাউদ রে, তুমি একটু জান্নাতের ভিতরে একটু কোরআন কারীম তেলাওয়াত করার সময় দাও। ভাইরা আমার, দাউদ পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। দাউদ পয়গম্বর যখন নদীর কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করত, দাউদের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝ ঘুরে এসে তেলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাউদ পয়গম্বর
পয়গম্বর যখন ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতো, দাউদ পয়গম্বর যখন ঘরের ভিতরে তেলাওয়াত করতো, সমস্ত পাখিগুলো দাউদ পয়গম্বরের ঘরের চালার উপরে এসে বসে বসে তার তেলাওয়াত করে শুনতো। দাউদ পয়গম্বর জঙ্গলের ভিতরে যখন তেলাওয়াত করতো, বড় বড় হিংস্র প্রাণীগুলো ওই দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য এসে এসে বসে রইত। আল্লাহ বলেন, দাউদ রে, তোমার কোরআনুল কারীম আমি তালিম করি নাই, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত একটু শোনায় দাও। দাউদ বলে, আল্লাহ গো, আমার উপর কোরআনুল কারীম নাযিল নাই, আমি কেমনে তেলাওয়াত করব, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত আঙ্গুল উঁচু করে দাউদ পয়গম্বরের দিকে যখন ধরবেন, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম গুলো দাউদ পয়গম্বরের সিনার ভিতরে উড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। দাউদ বলল, আল্লাহ কোন সূরা তেলাওয়াত করব? আল্লাহ বলল, দাউদ রে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি সূরা 16 নম্বর পারা 20 নম্বর সূরা তোহা তুমি তেলাওয়াত করে জান্নাতীদের শোনায় দাও। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর পয়গম্বর দাউদ তার সুনালিত কণ্ঠ যখন কোরআনুল কারীমের সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদের শোনাইবেন, জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে কোটি কোটি বছর পরে রইবেন। বলেন আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন যদি আমরা কোথায় বলি? মানুষ মারা যাবার পরি না, তার মানে যে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির ভিতরে তোমাকে দেওয়া হলো কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁ দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তোমার উঠতে হবে। কি বলেন? তাহলে যে মাটির ভিতরে আমার আপনার যেতে হবে কি হবে না ভাই বলেন? কোনো রেহাই পাওয়া যাবে? কোনো ছাড় পাওয়া যাবে না। ইমানদার ব্যক্তি যখন মারা যায় তার জন্য জান্নাতি ফেরেশতারা আগমন করে, চেহারা নুরানি হয়ে যায়। আর জালেমরা যখন মারা যায় জাহান্নামের ফেরেশতা চলে আসে, আসার পরে তাদেরকে এত শাস্তি দেওয়া হয় তারা ওই ব্যক্তি ছাড়া কেউ আর বোঝে না। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শ না মেনে যদি কবরে যাই, রাসূল আমাদের চিনবে? ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বিষয়টি যারা ঘোরাফেরা করছেন, দয়া করে প্যান্ডেলের দিকে চলে আসুন। আমাদের দ্বিতীয় বক্তা উপস্থিত হচ্ছে এবং